সালে যে কটা ভালো বাংলা গান রিলিজ পেয়েছিল তার মধ্যে অন্যতম গান ছিল ঈশ্বর। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। কি গান ছিল! নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বরবাদ সিনেমায় একটা স্যাড গান থাকতে চলেছে, একটা দুঃখজনক গান থাকতে চলেছে। টোটাল ৫টা গানের মধ্যে স্যাড সং একটা, ৬টা গান নয়, টোটাল ৫টা গানই থাকতে চলেছে বরবাদ সিনেমার মধ্যে। রোমান্টিক, আইটেম, স্যাড, সিচুয়েশনাল এবং তার সঙ্গে সঙ্গে একটা থিম সং। তো বরবাদ ছবিতে আমি কেন ঈশ্বরের প্রসঙ্গ তুলে আনলাম? নিশ্চয়ই কোনো কারণ আছে। তার আগে বলে রাখাটা দরকার অবশ্যই, ঈশ্বর গানটা যেদিন আর কি রিলিজ পেয়েছিল সেদিন ছিল প্রিয়তমা ছবির মানে মুক্তির দিন। যেদিন মুক্তি পেয়েছিল সিনেমা হলে সেই দিনকেই বিকেলবেলায় ঈশ্বর গানটা আমরা সবাই শুনতে পাই। এবং আমার এখনো মনে রয়েছে ঈশ্বর গানের যে রিয়াকশনটা, সেটা কোথাও গিয়ে বিজয় টিভি রয়েছে, বাংলাদেশের খুব পপুলার একটি চ্যানেল, সেই বিজয় টিভি থেকে পাবলিশ করা হয় সেই রিয়াকশন। সেখানে পৌশালীদিকে দেখানো হয়েছিল, আমাকে দেখানো হয়েছিল। তো এই গানটার রিয়াকশানে, এবং গানটা এতটাই জনপ্রিয়, এখনো মানুষ শোনে, এতটাই সুন্দর মানে সুর গানটার মধ্যে, রিয়াদের সুর, তার সঙ্গে সঙ্গে প্রিন্স মামুদের কম্পোজ করা গান আমরা এর পরে কিন্তু রাজকুমারে পাইনি বা তুফানে পাইনি। তো প্রিন্স মামুদ এবং রিয়াদ, এই দুটো কম্বিনেশন আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে মানে গান হবে তো এমন, মানে স্যাড সং হবে তো এমন। তো যাই হোক, প্রিন্স মামুদের গান তো আর বরবাদে আই থিঙ্ক পাবো না, কিন্তু সেই ঈশ্বর গানের যিনি আর কি রচয়িতা, যিনি আর কি লিরিসিস্ট, তিনি কিন্তু বরবাদ ছবিতে কাজ করতে চলেছে। ইয়েস, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রডিউসার রিয়েল এনার্জি এন্টারটেনমেন্টের যেই প্রডিউসার শারিন আপু এবং তার সঙ্গে সঙ্গে আজিম হারুন স্যার, তারা কিন্তু সোমেশ্বর আলীর সঙ্গে একটা ছবি পোস্ট করে। যদিও বা ছবিটা তাদের প্রোফাইল থেকে আসেনি, অন্য একটা প্রোফাইল থেকেই এসছে, সোমেশ্বর আলীর প্রোফাইল থেকেই এসছে। আমরা দেখতে পাচ্ছি স্টুডিওতে বরবাদের আই থিঙ্ক কোনো গান রেকর্ডে তারা ছবিটা পোস্ট করে, এবং সোমেশ্বর আলী আই থিঙ্ক সেই স্যাড গানটাই আর কি লিখেছে। ঈশ্বর গানের প্রত্যেকটা লিরিক্স, প্রত্যেকটা কথা এতটা মানে কি বলবো, বেদনাদায়ক। বেদনা মানে আমি সেই নিরিখে বলছি, মানে একটা দুঃখ প্রকাশ। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, মানে এটার যে কম্বিনেশন, এবং তার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটা চলছে প্রিয়তমা সিনেমাটার মধ্যে, যখন ইদিকা পাল আর কি মারা যায়, সেই সময় শাকিব খান বিয়ে করবে বলে, ইদিকা পালকে বিয়ে করবে বলে সেখান থেকে এন্ট্রি নিচ্ছে একদম রাজার বেশে, মানে মুকুট পরে, পাঞ্জাবি পাজামা পরে, সমস্ত কিছু হবে একদম যেরকম বর যেরকম সেজে আসে, ঠিক সেরকম। কিন্তু এসে দেখে তার ইতি মারা গেছে। এবং মারা যাওয়ার কারণটা কি? তার ওই মাথায় একটা চোট লেগেছিল। এবং তার সঙ্গে সঙ্গে যখন ইতি জানতে পারে যে সুমন ইতিকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে, মানে বিয়ে করছে আর কি, কার জন্য না, ইতির জন্যই। যেহেতু ইতি তাকে মিথ্যে কথা বলেছে, কিন্তু ইতি তো এটা জানে না যে সেই মিথ্যে কথাটা অ্যাকচুয়ালি তাকেই, মানে তাকে মেনশন করেই বলা ছিল। ইতিকে, ইতি যাতে আরো বেশি দুঃখ পায় সেটার জন্যই ইতিকে বারবার শুনিয়ে শুনিয়ে সুমন বারবার বলতো যে আমি বিয়ে করব, আমার কালকে বিয়ে হচ্ছে, তুমি এসো। তো এটা ইতি নিতে পারেনি, তো তার জন্য ইতি মারা যায়। এবং সেই দৃশ্যটা, উফ, চোখে জল এনে, মানে জল আসার মতো একটা দৃশ্য ছিল। হিমেল আশরাফ প্রিয়তমা সিনেমাটাকে যাই হোক না কেন একটা সাকিব ভাইয়ের কেরিয়ারে স্টার মার্ক হিসেবে কিন্তু রেখে দিয়ে গেছে। ওইখানে সাকিব ভাইয়ের যা পারফরমেন্স, এবং ওই যে মারা গেল, ইতি যে মারা গেল, ওই যে কবরটার সামনে, মানে সে যখন বৃদ্ধ হয়ে যায় সেই কবরটার সামনে এসে বসে, এই যে ব্যাপারটা এত সুন্দর করে দেখিয়েছিল সিনেমাটার মধ্যে। উফ, মানে শেষ ওই 30 মিনিটসের জন্য প্রিয়তমা আজকে এই জায়গায়। এবং ঈশ্বর গানের তো অবশ্যই ক্রেডিট রয়েছে। তো ভাবো, সেই ঈশ্বর গানের মতনই একটা ভালো লিরিক্স, ভালো সুর দেওয়া গানই আমরা যদি বরবাদে পাই, সেম জুটি সেই শাকিব খান আর ইদিকা পল আবারও ব্যাক করছে বরবাদ সিনেমার মধ্যে, তো আলাদাই একটা উন্মাদনা রয়েছে। এই জুটিটা সত্যি কথা বলতে খুব পপুলার, মানে হয়ে গেছে, একটা সিনেমা করেই পপুলার হয়ে গেছে। সবাই তো বাংলাদেশের প্রিয়তমা ইদিকা পলকেই বলে। তো এটাই আর কি বিষয়। তো ঈশ্বর গানের মতনই হয়তো আমরা আরো একটা ভালো গান, মানে ঈশ্বর গানের কম্পিটিশনে যাওয়াটাই উচিত না, ঈশ্বর ভাই ঈশ্বর, ঠিক আছে, কিন্তু একটা আশা তো করতে পারি আমরা বরবাদে একটা ভালো স্যাড সং আমরা পাবো, এবং যেটা লিরিক্স লিখেছেন সোমেশ্বর আলী। এবার গানটা গেয়েছে কে সেটা এখনো আমাদের সামনে আসেনি, খুব শীঘ্রই হয়তো চলে আসবে। যাই হোক, তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।